ভূমিকা পালন করেছে, রাস্তায় নেমেছে। শেখ হাসিনা এই কাজ করতে পারে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? বলেন, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা দিনী শিক্ষা আগে শিখবে, তারপরে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, কোনো বাধা নাই। আমার ছোট বোন, আমার মেয়ে, আমার সন্তান, আমার ছেলে শুরু অবস্থায় সে দিনের শিক্ষা শিখবে, সে কোরআনের শিক্ষা শিখবে, সে আল্লাহকে চিনবে, সে রাসূলকে চিনবে, সে সাহাবা ইকরামদেরকে চিনবে, তারপর সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, আমাদের কোনো বাধা নাই। যদি ওই আমাদের ছোট সন্তানদেরকে যদি গানের শিক্ষায় শিক্ষিত করা হয়, যদি ডান্সের শিক্ষায় শিক্ষিত করা হয়, যদি গায়ক নায়কদেরকে শিক্ষায় শিক্ষিত করা হয়, তাহলে ওই সমাজ পশ্চিম কেন, ওই সমাজ পশ্চিম কেন ভালো হবে না? ওই সমাজের মধ্যে অহর অহর দর্শনের রোগে আক্রান্ত হবে মানুষ, ঠিক কিনা? এই জন্য আমি বর্তমান সরকারকে বলতে চাই যে আপনি আমাদের ভোটে যখন, জনগণের ভোটে যখন আপনি এরকম ভাবে আমাদের মাথার মুকুট হয়েছেন, আমরা যখন আপনাকে বিশ্বাস করে সুন্দরভাবে ভোট দিয়ে আপনাকে মাথার মুকুট বানিয়েছি, এই কারণে নয় যে আপনি এরকম ভাবে ছোট ছোট বাচ্চাদেরকে গানের শিক্ষায় শিক্ষিত করবেন। আমরা এমন প্রধানমন্ত্রী চাই না, ঠিক কিনা? আমরা এমন প্রধানমন্ত্রী চাই যেই প্রধানমন্ত্রী আমার সোনামণিদেরকে, আমার ছোট বোনদেরকে, আমার ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে তারপরে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু যারা এখনো যদি প্রাইমারি স্কুলে যদি গান শিক্ষা দেওয়া হয়, বাদ্য শিক্ষা দেওয়া হয়, গান শিক্ষা দেওয়া হয়, আমরা আবার মাঠে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা চাই না আমার সন্তান গানের শিক্ষায় শিক্ষিত হোক, আমি চাই না আমার সন্তান ডান্সের শিক্ষায় শিক্ষিত হোক। আমি চাই আমার সন্তান এমন এক সন্তান হবে যেই সন্তানের কারণে আমার জাতি, আমার সমাজ, আমার দেশ ভালো সুস্থ মতন চলাফেরা করবে, ঠিক কিনা? দেখেন না, এখন পত্রিকা খুললে, অনলাইন খুললে ছোট ছোট মাসুম বাচ্চারা ধর্ষিত হচ্ছে। কেন? আমার সমাজে ইসলাম নাই, আমার সমাজে কোরআন নাই, আমার সমাজে রাসূলের সুন্নাহ নাই। এই কারণে আজ ছোট ছোট মাসুম বাচ্চারা ধর্ষণ হচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চারা ধর্ষিত হয়ে হত্যা করা হচ্ছে তাদেরকে। কেন? বিচার বিভাগ ফেল হয়ে গেছে। আজ সমাজ নষ্ট হয়ে গেছে, আজ যুবকরা নষ্ট হয়ে গেছে, আজ যুবকরা আল্লাহর জিকিরের দিকে নাই, আজ যুবকরা কোরআনের আইনের দিকে নাই, আজ যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করে নাই, সুন্নাহ মানে নাই। এই জন্য আজ মুসলমান লাঞ্ছনা, অপমাননা সব কিছু হচ্ছে। দেখেন না, কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পীড়িত চালাচ্ছে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্তরে যত বিপদ আপদ আসবে, তোমাদের হাতের কামাই। আজ তোমরা সমাজ ঠিক করতে পারো, আজ তোমরা দেশ ঠিক করতে পারো না। যদি দেশ ঠিক হতো তাহলে আমার ছোট ছোট সোনামণিদেরকে প্রাইমারি স্কুলে আলেম দিয়ে তাদেরকে কোরআনী শিক্ষা আগে দিতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু আজ আমরা চুপ করে থাকার কারণে, আজ আমরা কিছু না বলার কারণে প্রাইমারি স্কুলের ছোট ছোট সোনামণিদেরকে আজ তারা গানের শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে, আর নাচ গান শেখানোর জন্য প্রচেষ্টা করছে। এই জন্য আমি বলবো, আল্লাহ তাআলা বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা এরকম ভাবে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে যাবে, যারা আল্লাহ তাআলার বিধান থেকে গাফিল হয়ে যাবে, যারা শরীয়ত থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু অন্ধ অবস্থায় তুলবো, চক্ষু অন্ধ অবস্থায় তুলবো। তারা ওই দিন আমাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, দুনিয়াতে যখন ছিলাম, দুনিয়াতে যখন বেঁচে ছিলাম, তখন তো দুই চক্ষু ছিল,
দৃষ্টি সম্পন্ন ছিলাম, আজ আমাদের চক্ষু কোথায়? আল্লাহ তাআলা ওই দিন বলবে, হে নাফরমান বান্দা, আমার আলেম সমাজ তোমাদেরকে বলেছিল জিকিরের পথে আসো, আমার বিধান মানো, আমার রাসূলের সুন্নাহ মানো। ওই দিন তোমরা উপেক্ষা করে চলে গিয়েছিলা। ছোট ছোট তোমার সন্তানদেরকে কোরআনের ইলম শিক্ষা দাও না, তোমাদের সন্তানদেরকে রাসূলের সুন্নাহ শিক্ষা দাও না, গানের শিক্ষা দিয়েছ, ড্যান্সের শিক্ষা দিয়েছ। আজ মনে রাখবা, ওই দিন তোমরা আমার আল্লাহর কথা মানো না, কোরআনের কথা মানো না, আলেমদের কথা মানো না। আমিও আজ তোমাদেরকে চিনব না, আমিও আজ তোমাদেরকে চিনব না, আমিও আজ তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, অনেকে রাগ করতে পারেন, সরকার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এমপি মন্ত্রী নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তারা দেশ সুন্দরভাবে পরিচালনা করবে, আমরা সাধুবাদ জানাবো। আর যখন দেখবো কোরআন সুন্নাহর উপর আঘাত আসে, প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী কেউ দেখার সময় নাই, রাজপথে নামবো। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে, এই দেশে কোরআনে আইন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত বুকের মধ্যে ধারণ করবো শহীদ তামান্না, বুকের মধ্যে ধারণ করব ইমানি তামান্না, বুকের মধ্যে ধারণ করব গর্ব, আর সরাসরি জান্নাতে যাব। তাহলে মৃত্যুর কিসের ভয়, মৃত্যুর কিসের পরোয়া? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সকলের অন্তরে একটাই কথা ভেবে রাখেন, সকলের অন্তরে একটাই কথা গেঁথে রাখেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো, বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে থাকবো, দুনিয়ার মধ্যে থাকবো, আল্লাহর বিধানের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে, তাকে দুনিয়া থেকে এরকম ভাবে বিতাড়িত না করে থামবো না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য মেরি ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআন আইনের মধ্যে কারো আপোষ নাই, রাসূলের সুন্নাহর মধ্যে কোনো আপোষ নাই, হ্যাঁ, আল্লাহ তাআলার বিধানের মধ্যে কোনো আপোষ নাই। সে যে হোক, আমার বাবা হলেও আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমার চাচা হলেও আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমার মসজিদের কমিটি হলেও আমি তাদের বিরুদ্ধে কথা বলবো, যদি কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে তারা। ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা দোয়া করব এবং তাদেরকে, আমাদের আলেম সমাজরা তাদেরকে শোনানোর জন্য চেষ্টা চালাচ্ছে যে প্রাইমারি স্কুলে ছোট ছোট সোনামণিদেরকে কোরআনী ইলম আগে শিক্ষা দেন, গানের ইলম বাদ দেন, বাদ দিয়া কোরআনী ইলমের মধ্যে নজর দেন। কেন 99% মুসলমান দেশে গানের শিক্ষায় শিক্ষিত হবে আমার বোন। আমি এমন বোন চাই না, আমি এমন জাতি চাই না, আমি এমন সমাজ চাই না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো মেনে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত করেনি।